এই ভিডিওতে আমরা তড়িৎ বিভব সম্পর্কে জানব। তো ধরলাম এখানে একটা চার্জ রাখা আছে, 40 কুলম্ব একটা চার্জ রাখা আছে। তো এই চার্জের আশেপাশে একটা এরিয়া আছে, যে এরিয়ার মধ্যে যদি অন্য কোনো চার্জ আসে তাহলে সে আকর্ষণ বিকর্ষণ বল লাভ করবে। অর্থাৎ এই যে এরিয়াটা দেখা যাচ্ছে, এই এরিয়াটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে আনা হয়, এই বিন্দুতে নিয়ে আসলাম, তড়িৎ ক্ষেত্রে একটা ভিতরে একটা বিন্দুতে ওই চার্জটাকে আমি নিয়ে আসতাম, আর যে পরিমাণ কাজ করতে হবে সেই কাজকে বলা হবে এই বিন্দুর তড়িৎ বিভব। আরো ভালোভাবে যদি বলি, যে অসীম থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, ওই কাজটাকে বলা হচ্ছে তড়িৎ বিভব। তো আমি ধরলাম আমি 1 কুলম্ব না, আমি এখানে 5 কুলম্ব চার্জকে আমি এই বিন্দুতে নিয়ে আসছি, 5 কুলম্ব চার্জকে নিয়ে আসছি। তো নিয়ে আসার কারণে আমার ধরলাম আমার 40 জুল কাজ করতে হয়েছে। তাহলে এই বিন্দুর বিভব কত? এমন যদি প্রশ্ন আসে যে 5 কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে 40 জুল কাজ করতে হয়, তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভবের মান কত? এখন আমরা তো সংজ্ঞা থেকে কি জানি, 1 কুলম্ব চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে তড়িৎ বিভব বলে। কিন্তু আমরা তো আনছি কত কুলম্ব? 5 কুলম্ব চার্জ। তাহলে আমরা ঐকিক নিয়মের হিসাবে কি 1 কুলম্ব চার্জের জন্য কতটুকু কাজ করতে হয় এটা কি বের করতে পারবো না? আমরা হিসাব করতে পারি যে 5 কুলম্ব চার্জকে আনতে 40 জুল কাজ করতে হয়। তাহলে 1 কুলম্ব চার্জকে আনতে 40/5 এতটুকু কাজ করতে হবে। তো এখানে এইটাই হবে আমাদের বিভবের মান। এখানে আমরা উপরে কি ব্যবহার করেছি? উপরে ব্যবহার করছি আমরা ডাব্লিউ এর মান, নিচে ব্যবহার করছি হচ্ছে আমরা কিউ এর মান। তাহলে বিভবের সূত্র দাঁড়াবে ভি সমান ডাব্লিউ/কিউ। তাহলে এখানে যে মান, সে মানের অ্যান্সার কত আসবে? মান আসবে হচ্ছে 40/5, তাহলে 8 ভোল্ট। তো বিভবের আরেকটা একক আমরা বানাতে পারি, সেটাকে এই সূত্র থেকে, যে ডাব্লুর কাজের একক জুল, চার্জের একক কুলম্ব, তাহলে আমরা এটাকে জুল পার কুলম্ব বলতে পারি। অর্থাৎ 8 ভোল্ট বা 8 জুল পার কুলম্ব, এটা হবে এখানকার মান। তাহলে আমরা কি দেখলাম? বিভবের সূত্র হবে ভি সমান ডাব্লু বাই কিউ, যদি ডাব্লু এর মান দেওয়া থাকে।